জায়গায় বাসাবাড়িতে আমরা বিতরণ করেছি এবং আজকে আমরা মাটির ব্যাংক সংগ্রহ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাছে হয়তো 20টা বা 15-20টা মাটির ব্যাংক এসেছে এবং আরও আসবে। আমরা জনগণের জন্য নির্বাচন করছি, জনগণের অর্থায়নে নির্বাচন করছি। আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে মাথা বিক্রি করে নির্বাচন করি না, আমরা মাথা উঁচু করে নির্বাচন করব এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা নিয়েই আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। আমরা মনে করি যে এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি, এটা একটা নির্বাচন মানে অন্যরা যেভাবে মানুষকে নিচে নামায়, মানুষকে একটা পণ্যে পরিণত করে, মানুষের কাছে টাকা দিয়ে তার ভোট কেনার চেষ্টা করে নানান রকমভাবে, ঠিক সেই জায়গায় আমরা ঠিক বিপরীত কাজটা করছি। আমরা মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি যে এই সংসদ আপনার, এইখানে আপনার কথা বলার জন্য আমরা যাব। ফলে আমাদের এই যাতায়াতের, আমাদের এই সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, এই জার্নির অর্থটা আপনাদেরই বহন করা উচিত। জনগণের জন্য রাজনীতি করি এবং আমরা নির্বাচনও করছি গণমানুষের অধিকার রক্ষার জন্য, এবং সেই কারণে আমরা মনে করি যে আমরা নির্বাচনকে কোনো ব্যবসা হিসেবে দেখি না। আমরা অনেক মাল্টিমিলিয়নিয়ারদেরকে দেখি যে তারা নির্বাচনকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন এবং পরবর্তীতে যে টাকা তারা খরচ করেন সেই টাকা তারা উঠানোর জন্য দুর্নীতি করেন, লুটপাট করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেন। আমরা এই বৃত্তটাকে ভাঙতে চাই এবং সেই কারণে আমরা যে শ্রমজীবী মানুষের জন্য, যে সাধারণ মানুষের জন্য রাজনীতিটা করি, তারাই আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতা নিয়েই আমরা নির্বাচনটা করছি। সহযোগিতায় আমরা নির্বাচন করতে চাই, যে কারণে আমরা এই মাটির ব্যাংকগুলি বিভিন্ন গ্যারেজে, চায়ের দোকানে আমরা সরবরাহ করেছি এবং আমাদেরকে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে মানুষ নির্বাচন করার জন্য টাকা দিচ্ছে। আমরা মনে করি এই যে সমর্থন, এই সমর্থনটা আমাদেরকে একটা শক্তি যোগাবে এবং এটা দিয়েই আমরা নির্বাচন করতে চাই। বরিশালে নেতা আসে নেতা যায়, কিন্তু একজন নেতা বরিশালের মেহনতি মানুষের পাশে অবিচল দাঁড়িয়ে থাকেন। শত ঝড় ঝাপটাও যাকে দমাতে পারে না, তিনি ডাক্তার মনীষা চক্রবর্তী। অথচ বিশেষ চাকরি পাওয়া এই ডাক্তার চাইলেই অন্যদের মতো আয়েশি জীবন কাটাতে পারতেন, কিন্তু মনীষা বেছে নিলেন খেটে খাওয়া মানুষের জন্য রাজপথের সংগ্রামকে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মনীষা অনেক আগে থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথে জড়িত। তিনি বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে থাকেন। বরিশালের শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। এই নগরে মানবিক সামাজিক অধিকার আদায়ে মাঠে থাকায় সাধারণ মানুষের মধ্যে মনীষা চক্রবর্তীর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। শ্রমিক ও বস্তিবাসীর কাছে তিনি দিদি নামে পরিচিত, আবার কারো কাছে তিনি পরিচিত গরিবের ডাক্তার নামে।